নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো আজ 1 মে 4 মে 2026 বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করার আগেই ঘোষণা হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারে এবার মে মাসে টাকা বন্ধ। এবার ঢুকবে না মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মে মাসের 1500 এবং 1700 টাকা। তো কি কারণে এবার মে মাসে টাকা বন্ধ করলো? সত্যি কি তাহলে এবার মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হতে চলেছে? অর্থাৎ আর কি ঢুকবে না মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা? তো এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কে কি ঘোষণা করেছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের এই চ্যানেলে কেউ নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। তো দেখুন, বলা হয়েছে 4 মে 2026 বিধানসভা নির্বাচন চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে। তবে তার আগে ঘোষণা হয়ে গেল মে মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ। এবার ঢুকবে না মে মাসে মা বোনেদের অ্যাকাউন্টে 1500 ও 1700 টাকা। কি কারণে মহিলাদের মে মাসে টাকা ঢুকবে না? সত্যি কি এবার মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হতে চলেছে? কি জানালেন রাজ্য সরকারের তরফে, জানুন বিস্তারিত। তো চলুন আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত জেনে নিই। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প বা ভাতা চালু করেছে বাংলায়। এই সকল প্রকল্প বা ভাতার মাধ্যমে প্রতি মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢোকে। 1000 টাকা থেকে শুরু করে 1500 ও 1700 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে। মমতা সরকারের চালু করা বিভিন্ন প্রকল্পের তালিকা আছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, যুবসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার। এই সকল প্রকল্পের দ্বারা মহিলা থেকে শুরু করে বেকার যুবক যুবতী এছাড়াও বয়স্ক ব্যক্তিরাও উপকৃত হচ্ছেন। মমতা সরকারের চালু করা প্রকল্পগুলির মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পটি 2021 সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 25 থেকে 60 বছরের মহিলাদের প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন। প্রথম দিকে 500 এবং 1000 টাকা দেওয়া শুরু করলেও বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণী মহিলাদের 1500 টাকা এবং তপশিলি জাতির শ্রেণীভুক্ত মহিলাদের 1700 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে। তবে 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। অনেক বিশেষজ্ঞরাই মনে করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবার মে মাস থেকেই বন্ধ হতে চলেছে। মে মাসে এবার ঢুকবে না মা বোনেদের অ্যাকাউন্টে 1500 ও 1700 টাকা। তো আপনারা প্রত্যেকে জানেন 4 মে আমাদের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল কিন্তু ঘোষণা করা হবে। তো তার আগেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার কিন্তু মে মাস থেকে টাকা দেওয়া বন্ধ হতে চলেছে। অর্থাৎ মে মাসে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে 1500 এবং 1700 টাকা কিন্তু ঢুকবে না। তো সত্যি কি ঢুকবে না, এই বিষয়ে কে কি ঘোষণা করেছেন দেখুন। বলা হয়েছে, এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সদস্য রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন, সামনের মে মাস থেকে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। যদি তৃণমূল সরকার ক্ষমতায় না আসলে আর্থিক ক্ষতি হতে পারে সাধারণ মহিলাদের। রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, দিদি জেতার পর সব মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছালো 500 টাকা, পরে সেটি হলো 1000 টাকা। আর 5 বছরের মধ্যে প্রত্যেক মহিলা এখন অ্যাকাউন্টে পাচ্ছেন 1500 টাকা আর তপশিলি মহিলাদের অ্যাকাউন্টে পাচ্ছেন 1700 টাকা করে। দিদি যে কথা দেন সেই কথা রাখেন। তিনি আরও বলেন, দিদি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক সভায় বলেছেন যে যতদিন তৃণমূল সরকার থাকবে ততদিন পর্যন্ত সব প্রকল্পের সুবিধা পাবেন সবাই, লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন। আর যেদিন তৃণমূল কংগ্রেস সরকার থাকবে না সেদিন ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।